ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এর সমার্থক শব্দগুলো যেন কোনোভাবেই যাচ্ছে না ফিলিস্তিনের জন্য। ইসরায়েলের নৃশংস হামলায় সেখানে নিহতের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়েছে। স্বজনের রক্তে ভেজা এবারের ঈদ তাই ফিলিস্তিনের কাছে বিষাদের। ইসরায়েলি হামলা আর বাধার মুখেই ঈদের নামাজ আদায় করেছে তারা। ফিলিস্তিনবাসীর ঈদের খবর জানাচ্ছেন ইমরুল হাসান। এভাবেই ঈদের দিনেও যুদ্ধবাজ ইসরায়েলের হামলার শিকার হল অবরুদ্ধ ফিলিস্তিনিরা। টানা ৬ মাসের বেশি সময় ধরে চলা বর্বর আগ্রাসনে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী শিশু সহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, আছে প্রিয়জন হারানোর বেদনাও। তীব্র মানবিক সংকটে অনাহার দুর্ভিক্ষ এখন আর দূরের কিছু নয়। দিনের শুরুতেই পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক হাজার মুসলিম ঈদুল ফিতরের নামাজ আদায় করে। চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এবছর আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আইডি ছাড়া কাউকেই আল আকসায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। দক্ষিণ গাজার রাফা মসজিদের ধ্বংসাবশেষের পাশেই ঈদের নামাজ পড়েছে ফিলিস্তিনিরা। ঈদ উপলক্ষে দেয়া বার্তায় ফিলিস্তিনিদের শক্তি আর অবিচলতার প্রশংসা করেছে হামাস। আর ঈদুল ফিতরের ভাষণে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। ইমরুল হাসান, RTV।